নমস্কার দর্শক বন্ধুরা, মায়াপুর চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম। আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হলো জীবনে ভালো সময় আসতে চলেছে কিনা তা বোঝার উপায় সম্পর্কে। বন্ধুরা, হিন্দু ধর্মশাস্ত্রে সময়কে খুবই শক্তিশালী বলে মনে করা হয়। সময়ের চাকাই মানুষকে খুশি, দুঃখ, কষ্ট, লাভ, লোকসান এবং জন্ম মৃত্যুর সঙ্গে পরিচয় করায়। বন্ধুরা, আপনারাও হয়তো দেখেছেন সময় মানুষকে অনেক কিছুই দেখায়। সময়ের চাকা রাজাকে ফকির বানিয়ে দেয়, আবার ফকিরকে রাজা। আর এটাও মানা হয় সময়ের জন্যই কোনো মানুষের জীবনে কখনো সুখ এবং কখনো দুঃখ দেখা যায়। কিন্তু আপনি কি কখনো এটা ভেবেছেন যে আপনার জীবনে শুভ সময় আসতে চলেছে এটি আগে থেকে কিভাবে জানা যাবে? বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে সেই বিষয়টি নিয়েই আলোচনা করব যে শুভ সময় আসার আগেই কিভাবে তার সংকেত মেলে। এই ভিডিওর মাধ্যমে আপনি আপনার জীবনের হতে চলা পরিবর্তন বা ভালো সময় সম্পর্কে আগে থেকেই জানতে পারবেন। তাহলে বন্ধুরা, আর দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিও। হিন্দু ধর্মের বিশিষ্ট গ্রন্থ অনুযায়ী যখন একদিন নারদ মুনি ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে আসেন, তখন তিনি ভগবান শ্রীকৃষ্ণকে বলেন, হে পরমেশ্বর ভগবান, কৃপা করে আমাকে বলুন কিভাবে একটি মানুষ তার জীবনের ভবিষ্যতে আসতে চলা সুসময় সম্পর্কে জানতে পারবে। তখন উত্তরে পরমেশ্বর ভগবান বলেন, হে মুনিবর নারদ, আমি আমার ভক্তদের ভালো সময় আসার আগে কিছু সংকেত দেওয়ার জন্য পশু পাখি ও ছোট বাচ্চা এবং নিজের ভক্তদের দ্বারা সংকেত দেওয়ার চেষ্টা করি, যা জ্ঞানী ব্যক্তিরা খুব সহজেই বুঝতে পারেন, কিন্তু অজ্ঞানী মানুষের তা বোঝার সক্ষমতা থাকে না। ভগবান শ্রীকৃষ্ণ আরো বলেন, হে মুনিবর নারদ, এই সংকেতগুলির মধ্যে সবথেকে প্রথম সংকেত হলো, প্রথমত যখন কোনো মানুষের ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে যায় বা চোখ খুলে যায়, আর সেই মানুষটি তখন নিজের অজান্তে ঈশ্বরের স্মরণ করতে থাকে, কিংবা মানুষটি তখন মনে হতে থাকে তাকে অন্য কেউ কোনো ভালো দিশা দেখাচ্ছে, তখন এই ধরনের মানুষের এটি বুঝে নেওয়া উচিত তার ভাগ্যের দুয়ার খুলতে চলেছে আর খুব শীঘ্রই তার সফলতার নতুন রাস্তা মিলতে চলেছে। এই সময়ে আমি তাকে স্বয়ং সাহায্য করি। তো বন্ধুরা, আপনাদের যদি ব্রহ্ম মুহূর্তে নিজেদের চোখ আপনা থেকেই খুলতে থাকে এবং আপনারা ঠিক এমনটাই একটা পরিবর্তন অনুভব করতে থাকেন, তাহলে বুঝে নিন আপনারও খুব দ্রুত ভালো সময় আসতে চলেছে। দ্বিতীয়ত, হে মুনিবর নারদ, যখন কোনো মানুষ মন থেকে খুশি থাকে ও তার মুখে সর্বদা হাসির ঝলক বর্তমান থাকে এবং এমন মানুষ যে তার রাগ বা ক্রোধের উপর নিয়ন্ত্রণ করতে সক্ষম, সেই ধরনের মানুষদের বোঝা উচিত তাদের জীবনে খুব শীঘ্রই ভালো সময় আসতে চলেছে। এই ধরনের মানুষেরা যখন কোনো জিনিস সম্পর্কে ভাবেন, তখন তার ভাবনা থেকেও বেশি পরিমাণে সে সেই জিনিসটিই পায়। বন্ধুরা, আপনারা হয়তো শুনেছেন যে ব্যক্তি নিজেকে নিয়ে কোনো অভিযোগ নেই ও নিজেকে নিয়ে প্রসন্ন, তার মধ্যে ভগবান বাস করেন। এরকম অবস্থাতে যদি কোনো ব্যক্তি মন থেকে হাসি খুশি ও নিজেকে নিয়ে প্রসন্ন থাকে, তাহলে তাকে বুঝে নিতে হবে তার ভালো সময় খুব শীঘ্রই আসতে চলেছে। তৃতীয়ত, যখন কোনো মানুষের গৃহের দরজার সামনে গরু অর্থাৎ গাই বারবার খাবার জন্য আসে এবং কোনো হনুমান বা বানর সেই মানুষের ঘরের কিছু খাবার আপনা থেকে উঠিয়ে নিয়ে চলে যায়, অথবা তার বাড়িতে কোনো পাখি এসে নিজের বাসা বানালে, সেই মানুষটাকে বুঝে নিতে হবে সামনের যে সময়গুলি আসছে তা তাকে আরো শক্তিশালী বানিয়ে তুলবে, আর সে তার জীবনে আগের থেকে আরো বেশি বড় হবে এবং উচ্চতর লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবে। চতুর্থ সংকেতটি হলো, যখন কোনো মানুষের বাড়িতে ছোট বাচ্চারা বারবার খেলাধুলা করে অথবা ছোট বাচ্চারা সেই ব্যক্তিকে দেখে বারবার হাসছে, তাহলে এটি ভগবানের সংকেত বলেই মনে করা হয়, কেননা ভগবান শ্রীকৃষ্ণ ছোট বাচ্চাদের মধ্যেই থাকেন। এ কারণে তখন সেই মানুষকে বুঝে নিতে হবে তার আসতে চলা ভবিষ্যতের সময়গুলি খুবই হাসি খুশি হয়ে ওঠে। বন্ধুরা, আপনারা অনেক সময় গুরুজনদের বা বয়স্ক মানুষদের এটা বলতে শুনেছেন, ছোট বাচ্চারা ভগবানের রূপ হয়ে থাকেন এবং তারা সর্বদা আপনার জন্য শুভ হয়। পঞ্চম সংকেত হিসাবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যখন কোনো মানুষের খরচা ক্রমশ কমতে দেখা যায় এবং ধনপ্রাপ্তি নতুন নতুন রাস্তার সন্ধান সে পায়, সেই ব্যক্তির এটা বুঝে নেওয়া উচিত তার খারাপ সময় চলে যেতে চলেছে। তারপর থেকে তার ঘরে স্বয়ং ধনদেবী লক্ষ্মী বাস করতে শুরু করবে। এরকম সময় ওই ব্যক্তির সকল সমস্যা দূর হতে চলেছে আর ধন সম্পত্তি তার ঘরে বিরাজ করতে শুরু করবে, যা আগে থাকতো না। ষষ্ঠত, যখন কোনো মানুষ পূজার থালা নিয়ে ভগবানের পূজা করতে থাকে, তখনই তার হঠাৎ এটা মনে হয় যে ভগবান তার দিকে তাকিয়ে হাসছেন, কিংবা অনেকদিন বাদে তার ঘরে অতিথির আগমন ঘটলে সেই ব্যক্তিকে বুঝে নেওয়া উচিত তার শুভ সময় শুরু হতে চলেছে। এছাড়াও যখন কোনো মহিলার বাঁ চোখ এবং কোনো পুরুষের ডান চোখ লাফাতে থাকে, তখন তাদের বুঝে নেওয়া উচিত তাদের ভালো সময় শুরু হতে চলেছে। সপ্তম সংকেত হিসেবে শ্রীকৃষ্ণ বলেছেন,
যখন কোনো মানুষ সকাল সকাল কোনো শুভ কাজ করতে বেরোচ্ছেন, তখন রাস্তায় তার বাড়ি থেকে বেরিয়ে গরুর দেখা মেলে, কিংবা কোনো গরিব, দুস্তর বা সাধুর আশীর্বাদ প্রাপ্ত হয়, তবে ওই ব্যক্তিকে এটা বুঝে নেওয়া উচিত উনি যে কাজটি করার জন্য গৃহ থেকে বেরিয়েছেন সেই কাজটি সফল হবেই হবে। সবশেষে ভগবান শ্রীকৃষ্ণ মুনিবর নারদকে আরো বলেন, যদি কোনো ব্যক্তি সন্ধ্যাবেলায় অন্য কোনো ব্যক্তি দ্বারা দুধ কিংবা জল ভরা একটি পাত্র প্রাপ্ত হয়, অথবা কেউ তাকে মিষ্টি দেয়, তাহলে সেই ব্যক্তিকে বুঝে নেওয়া উচিত তার জীবনে ভালো সময় শুরু হতে চলেছে। বন্ধুরা, ভিডিওটি ইনফরমেটিভ লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।